আত্মার পরিচয় হলে আল্লাহর দিদার তার অবশ্যই অবশ্যই মেলে। আল্লাহর আত্মার পরিচয় হলে দিদার তার অবশ্যই মেলে। সিনিয়া বন্দেগি করো রসুল আল্লাহ কই করে। আমি তোমাকে বলছি তুমি যার তার ভজনা করো, তুমি যার তার, তুমি যার না তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো। সূরা বনী ইসরাঈলে হাসরে উঠিলে অন্ধ এখন এখানে অন্ধ থাকিলে বেহেশত তার দুরাশা রবে না কোনো ভরসা। বেহেশত তার দুরাশা রবে না কোনো ভরসা। মানের গুড়াই ছাই দিয়ে ভজ ভজ কামে সূরা কাহাফে দেখো তার বড় তত্ত্ব তহিব। এই সারগ হইতে অতি নিকট তোমার মনে কেন এত কপট যাই না মাঝে মিশে ঘষে সেটা কেন ফেলাও ছেড়ে। পুরাপুরি দাখিল হও দিন ইসলামীতে নগদ বেহেশত পাবে তাতে আমানাত দাখিল হয়ে থাকো বান্দাতে আছে সূরা সূরা বকরে 11টি দলিল আছে এই গজলে। দুই বেলা যেজন শান্ত মনে শ্রবণ করিবে, শ্রবণ করিলে বহু নেকি ফলিবে। দোয়া দেবে দোজখ তারা হারাম হবে, নগদ বেহেশত হাতে পাবে কারবার কে করে। বাহাদুর হয় দোজখী একদল হয় নাজিয়া, ওই দলে নাই অধিক লোক দেখো মনে ভাবিয়া। লোকের হয় ছোট দামাত রশিদ কয় মনসুরকে আয়াত। আলহামদুলিল্লাহ হে বলো আল্লাহ। বলো দেখো সূরা নহল নহলে নহলি আত্মজ্ঞান হইলে আছে। আল্লাহ কোনো হিন্দুর সঙ্গে দেখা করে না, কোনো মুসলমানের সাথে না, কোনো মোল্লার সাথে না, কোনো ইমামের সাথে না, কোনো ফকিরের সাথে না, বৌদ্ধর সাথে না। আল্লাহ নিজে ওয়াদা করছে একমাত্র আমি দেখা করি একজন মুমিন ব্যক্তির সাথে। কিরা হিন্দু, কিরা মুসলমান, কিরা বৌদ্ধ, কিরা খ্রিস্টান, এত কিছু আল্লাহ বলেনি। একজন ব্যক্তির কথাই বলেছে, মুমিন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বাবা তুমি মুমিন হয়ে যাও। কুলুবেল মুমিনিনের মুমিনিন আরশুল্লাহি তাআলা, মুমিনের কাল্ব আল্লাহর আরশ সমতুল্য, আরশ না আরশের সমান। যদি কোনো ব্যক্তি আরশ বানায় নেয় তার কাল্বে আল্লাহ থাকে। তাই পড়ো ইবনে আব্দুল্লাহ, এ নাম পড়লে যাবে জীবের দিলের ময়লা। ইকরাহু বিসমি রাব্বিকা পড়াই এ সূরায় আছে 30 পারায়, নবীজি পড়ে না, জিবরাইল ছাড়ে না। ওরে মহ খিলাফত দেখে দিল দেখ কালাম আল্লাহ।
খিলকা 5 ভাগে হয় বিভক্ত। একটা হচ্ছে শোকের পোশাক, কোনটা? যেটা লাল পোশাক। কারবালায় শহীদ হলো কে? ইমাম না হোসেন? হোসাইন। সেটা কি ছিল? লাল। আর বিষ খাই মারা গেল কে? কালোটা হচ্ছে কিসের পোশাক? আর সাদাটা কিসের পোশাক? যে সাদাকে রক্ষা করছে, সাদা, তার জন্য এই সাদা। গুরু কখন দেয়? ওই সময়। আর শেষে গানটি করছে কি? দয়া করে এসো দয়াল। এটা বাবা একেবারেই ভক্তের শেষ পরিণতি, আমার আর কিছু করার নাই। শিশুকালে ভালো বাসারে কেমনে ভুলিলা রহিলা রে আমার প্রেম কইরা কি জানারে। ও আরে ও আমার দয়াল রে, আমার প্রেম কইরা কি জানারে। ও আমার প্রেম কইরা কি জানারে। ও শিশুকালে ভালো বাসা রে কেমনে ভুলা রইলা রে। আমি কেমনে ভুলা রইলা রে আমার রাখি যারে। ও পথে কাদা মাঠে কাদা উড়ি, মাঠে কাদা পথে কাদা উড়ি, কাদা রাখলো দিনে রে দয়াল, কাদা রাখলো দিনে আমার রাখি লারি। ও নাইকো পিতা রে, নাইকো মাথা, নাইকো পিতা রে, নাইকো জোরে ভাইও রে আমার, নাইকো জোরে ভাইও রে আমার প্রেম রাখি যারে। ও
তারে আরে বনে রে আমার রাখি ও ধন্যবাদ। যে কথাটা সাধুগুরু একটু তুলেই ধরলেন, বেশের একটা বিষয়। আমি চিন্তা করেছিলাম যেহেতু বেশটা নিব আমরা সকালে, টাটকা কথাগুলো সকালেই আমরা শুনতাম, বেশ নিয়ে একটু আগ দিয়ে, সেই আশাটাও পূরণ হলো না। হ্যাঁ, এটাও ঠিক যে তখন এত দর্শক থাকবে না, এটাও সত্য, আবার ওটাও সত্য। মানে রুটি আর গুড় এক জায়গায় হলো না, রুটি আনতে আনতে গুড় শেষ, হ্যাঁ গুড় আনতে আনতে রুটি শেষ, এইরকম একটা বিষয়ের মধ্যে আজকে পড়ে গিয়েছি। তারপরেও আমার দরদি এর আগের মঞ্চেও কিন্তু একটু মীমাংসা করেছিলেন, অনেকে খেয়াল করেছিলেন, অনেকেই হয়তো করছিলেন না, যার কারণে এই কিছু কথা আবার আসলো সাধুগুরুর মধ্য থেকে। তো এখান থেকে সাধুগুরুর পক্ষ হয়ে আমি একটা গান আমার আওসান ভাইয়ের কাছে রাখবো, এই খিলকার বিষয় নিয়ে একটা গানই রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়, নাকি বলেন? এই বিষয়ের প্রতি ভিত্তি করে একটি গানই রাখবো। ওরে জানি না সে কেমন মহারা, জানি না সে কেমন মরা, কি রূপ জানা শুনি মরার আগে মরলে পারে সমজলা দূরে যায়। একজনের গরু হাতেতে ছিটে দৌড় মেরেছে, হ্যাঁ মানে সে গরু জীবনে গোয়াল ঘর থেকে বাহির করে না, গোয়ালের মধ্যে ধোয়াই, ওর মধ্যেই খাই দেয়, ওর মধ্যেই সব করে। তো একদিন যে কোনো কায়দায় ছুটে বেরিয়ে চলে গেছে হাতের মধ্যে থেকে, হ্যাঁ তুই গরুর পেস পেস দৌড়চ্ছে আর বলছে, ওরে গরু তুই যে মাঠেই যাস না কেন সেখানেই আমার 5 কাটা করে আসে। তো বাবারা, একটা শিল্পী তখনই পরিপূর্ণ হয় সব মাঠেই যখন 5 কাটা করে তার থাকে, নাকি? তা আমরা কিন্তু একেবারে খালি হাতে ঘর থেকে বাহির হইনি শিল্পী হয়ে, ঠিক আছে? আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু কিছু যুগের পরিবর্তনও আছে। এখন আমাদের শিল্পীদের গান করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে,
এটা আপনারা একটু বিষয়টা বুঝতে হতো। তারপরেও যখন হলো না, এখন ইউটিউবের যুগ, তারপরেও জামানাটা একটু অন্যরকম চলছে, এই জন্য একটু চাপাচাপির মধ্যেই ছিলাম, চাপের মধ্যেই রাখছিলাম। কিন্তু সাধুগুরু যখন শুনলো না, এবার ডাইরেক্টই ঝাড়ি। জ্বালা সামলাবে তারা, আমরা নাই। আমরা ঠিক আছে, আমাদের কিছু হবে না। আহসান ভাই, তুমি যেখানেই থাকো গানটা খেয়াল করে শুনো। আমি যেভাবে জিজ্ঞাসাটা করি সেইভাবেই টাটকা ভাবেই জবাবটা করো, তাতে যা হয়। জানি না সে কেমন বাবা, জানি না সে কেমন বাবা, নিরুপমা জাগাই, ওরে জানি না সে কেমন বাবা, নিরুপমা জাগাই, ওরা লাগে মনে করে শুনি, ভ্রমণ জ্বালা দূরে যাই শুনি, মরার আগে মনে করে ভ্রমণ জ্বালা দূরে যায়। দেখো জানতে মরিয়ে সুজন লয়ে
ছোট্ট বাজাও, বিষয় আছে বোঝার, ঠিক না? জানি না সে কেমন মরা, কি রূপ জানাজা হয়। শুনি মরার আগে মরলে পরে সমন জ্বালা দূরে যায়। সমন মানে কি? হ্যাঁ, সমন জ্বালা দূরে যায়। একবার যদি মরার আগে মরা হয়, শয়তানও তার দিকে পালায়। তাহলে সেটা কেমন মরা আমাদের জানতে হবে না? হ্যাঁ, যেন আমরা ওইরা মরা মরতে পারি, সেই দোয়া আশীর্বাদ করবো। জানতে মরিয়ে সুজন লইয়ে, সুজন মানে আত্মীয় স্বজন লইয়ে। জিন্দা মরা মরবে, আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে দাওয়াত করে বাড়িতে আনার পরে তারপরে সেই গুরুত্বপূর্ণ কাজটা হয়। জানতে মরিয়ে সুজন লইয়ে খেলকা তাজ তপন ভেক সাজাই, রুহু ছাপা হয় কি সে তার গর হয় কোন জায়গায়। আচ্ছা, সে যে জিন্দা মরবে, তার ভিতরে যে রুহুটা আছে, সেই রুহুটা কি সেই জায়গায় স্তর থাকবে, নাকি রুহুটা ওই টাইমের জন্য কোনো জায়গায় যাবে, নাকি তার মধ্যেই থাকবে? এখানে আধ্যাত্মিক কিছু বিষয় আছে। আমার দরদি আশা করি সুন্দরভাবে বুঝাবেন। যখন তার মরার হাল গড়াই যখন পড়ানো হবে, খেলকা তাজ তপন ভেক সবকিছু যখন পরিপূর্ণ পরিপাটি ভাবে তাহাকে পড়ানো হবে। এক কথায়, একটা মানুষ মারা গেলে যেই কয়টা বসন পড়ানো হয়, ঠিক একটা মানুষ জিন্দা মরা বললে পরেও সেই কয়টা বসনই তার পড়ানো হয়, অর্থাৎ একবারে সে মরা। এখানে আমার একটা কথা দয়াল, আচ্ছা সে যে জিন্দা মরা মরে গেল, আস্তে ছোট্ট বাজাও, তাল রাখো, ওই টাইমে তার জানাজা পড়ানো হয়। হ্যাঁ, ওই টাইমেও কিন্তু তার জানাজা পড়ানো হয়। এটা হলে দুনিয়ার মরা, তাজা মরা, অর্থাৎ জিন্দা মরা মরে গেল। আচ্ছা, সেই ব্যক্তি পুনরায় যদি সত্য সত্য মারা যায়, তখন কি তার জানাজা করা লাগবে নাকি লাগবে না? এই জানাজাই তার হয়ে যাবে। একটু বলবা, আমার মনের কথা, মানে সাধুগুরু যেটা শুনতে চাচ্ছে সেটা একটু বলবো না, কি বলেন? ধরো দিলাম, এ জানাজার বিষয়টা কি, কেমন সেটা, সে মরা কেমন মরা? কথা কি খারাপ লাগে? তাই মহাজন বলেছেন, মরার সুরত ধরে উচত, জানাজা সে করে কোথায়? সে মরা আবার মরিলে তার কি জানাজা হয় নাকি হয় না? বিষয়টা বলবেন। কথাই হয় না সেই রূপ মরা। লালন শাহ বলেছেন, আমার কথা নয়, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কারোর কথা নয়, তাদের করণ বেদ ছাড়া সর্বদাই। লালন বলে, সমাজে করো মরার হাল গলাই। সমাজে করো, অর্থাৎ ওখানে একটু কিছু গোপনেও রাখলো। এখন দেখো আমার আহসান ভাই কি করবে, আমি কিছু বলতে পারি।
সমন জ্বালা দূরে যায়। গুরু বল, গুরু বল। তো যাক, এক দরদির নাম জানি না, দরদির নামটা কি গো? ধর্মপুর বাড়ি, স্বর্গপুর। আলম ভাই আমাকে এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনি 100 টাকার মাধ্যমে দু আশীর্বাদ করেছেন, তার চরণে ভক্তি রাখি। সেই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো পালাক্রমে আরেকটি গান আমার রাখতে হবে, কেননা আমার আগের পালাটা ঠিক রাখতে হবে। ঠিক আছে না দরদিরা? সেজদা করতে হবে, সেজদা করতে হবে। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা সেজদা করো, কিন্তু দেখে সেজদা করো। কাকে দেখে? আকারে সেজদা করতে হবে। কি? নিরাকারে সেজদা হারাম, সেটা শিরক হয়। তাহলে সেজদা করতে হবে কেমন ভাবে? সেজদা করতে হবে আকারের মাধ্যমে। আচ্ছা দরদি, আমরা কোন আকারে, কোন পর্যায়ে সেজদা করব? এই জায়গার প্রতি ভিত্তি করে এখানেও দরবেজি লালন শাহ কি বলেছে একটু লক্ষ্য করবেন। আমরা কোন দিকে যাব? নজর আমার একদিক দিলে আর আগে দিকে অন্ধকার হয়।
অন্ধকার হয় কেমন ভাবে? আইন করলে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, আমার মুর্শিদ পর্যট সামনে খাড়া, আমি সেজদার সময় তুই কোথায়? ওই যে আকারে সেজদা করতে হবে। ও দরদি, আমি মনে মনে সেজদা করলাম আমার আল্লাহ পাককে। এখানে বোঝার একটা বিষয় আছে, সেজদা দিলাম আমার আল্লাহকে তাকে উদ্দেশ্য করে, কিন্তু সেজদার পরে দেখা যাচ্ছে ওখানে আমার মুর্শিদ রূপ সামনে খাড়া। আচ্ছা বললাম তো দরদিরা, এখন আমি সেজদাটা দেব কোন জায়গায়? আল্লাহকে দেব নাকি মুর্শিদ রূপ যে আমার সামনে খাড়া হয়ে গেল ওই জায়গায় দেবো? কোন জায়গায় সেজদাটা দেব? একটু তো ভেজালে পড়ে গেলাম। কাকে সেজদাটা দেব? আল্লাহকে দিব নাকি আমার মুর্শিদকে দেব? আমার মনের ধাঁধা আমার দরদি সুন্দরভাবে জানাবেন। আমিরুল তো যা আমার শ্রদ্ধেয় দরদি আমিরুল দরদি সাধু 100 টাকার মাধ্যমে তো আশীর্বাদ করেছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। তো আমি অন্য গান না গাইলাম, আমার অসম ভাই আসুক। জানাজা মেন কথাটা হচ্ছে জানাজা। আগের গানটা হচ্ছে মরা, আর কেউ খাইয়ে মিলেও, কেউ না খাইয়ে মিলে, কেউ দেখে মিলেও, কেউ না দেখে মিলেও। মরা তো একরকম না। কারবালাই হোসেন শহীদ হয়ে গেল, পানি না খাইয়ে মারা গেল। কি খাইয়ে মিলে নাকি? পানি যদি খাইতো তাহলে মারা যাইতো না, না খাইয়ে মিলে। আবার একদম বিষ খাইয়ে মিলে, এ মরা সে মরা না। কোরআন যেটা বলছে কুল্লে নফসে জায়গাতুল মউত, আস্তে আয় ভাই, কুল্লে নফসে জায়গাতুল মউত, প্রত্যেকটা নফসের কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফস কয়টা? এখানে বলা আছে প্রত্যেকটা নফসকে কুল্লে নফসে জায়গাতুল মউত, এর মানুষের মৃত্যুর কথা।